সুন্দর চুল আমরা সবাই চাই। আমরা যেমন ত্বকের প্রতিনিয়ত যত্ন নিই, তেমনি চুলেরও যত্ন নেওয়া প্রয়োজন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সময় হয়ে ওঠে না। বেশিরভাগ মানুষেরই দেখা যায় যে কম বয়সে চুল পেকে যাচ্ছে। এর বিভিন্ন কারণ হতে পারে। অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া, বংশবৃদ্ধির কারণে হতে পারে, বা কেমিক্যালযুক্ত সাবান, শ্যাম্পু চুলে ইউজ করা, আর চুলের যত্ন না নেওয়া। যাই হোক, যে কারণে চুল পাকুক না কেন, আজ তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে চুল কালার করবে ঘরোয়া উপায়ে, যেটা কেমিক্যালবিহীন এবং সাইড এফেক্টবিহীন। হাই ফ্রেন্ডস, আমি মানসী। কেমন আছো তোমরা? আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো, আর আগের থেকে নিজের অনেক অনেক বেশি যত্ন নিচ্ছ। আমি সাধারণত তোমাদের জন্য প্রত্যেক দিন এই চ্যানেলে নিয়ে আসি ঘরোয়া উপায়ে কিভাবে চুলের এবং ত্বকের যত্ন নেবে। তোমরা এই রেমেডিগুলো একবার ট্রাই করো, আশা রাখছি অবশ্যই উপকৃত হবে। চলো কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। চুলের রং করবার জন্য যে প্যাকটা তৈরি করব, তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। তোমরা চেষ্টা করবে লোহার পাত্র নেবার, কিন্তু আমার কাছে নেই বলে আমি এটা নিতে বাধ্য হয়েছি। তোমরা অবশ্যই লোহার পাত্র নেবে, তাতে আরও বেশি কাজ দেবে। প্রথমে আমি মেহেন্দি ঢেলে নিলাম। এতে দেব ভৃঙ্গিরাজ পাউডার 4 চামচের মতো। আমি আন্দাজে দিয়ে দিলাম এটা। এবার এতে দেব 4 চামচের মতো আমলা পাউডার। সমস্ত উপকরণটা মেশাবো চায়ের লিকার দিয়ে। আমি চায়ের লিকারটা আগে তৈরি করে রেখেছিলাম, সেটাই এতে দিয়ে দেবো। যতটা পরিমাণ লাগবে পরিমাণ মতো তোমরা দেখে দিও। আর চায়ের বদলে তোমরা কফিও ইউজ করতে পারো, কিন্তু আমি এক্ষেত্রে চা ইউজ করছি। তোমরা এটা সারা রাত এভাবে রেখে দিবে। দিলে দেখবে এটা পুরো গাঢ় কালো হয়ে গেছে। তারপর এটা চুলে ইউজ করবে। চুলে মেখে আধ ঘন্টার মতো রাখবে, কিন্তু তোমরা এটাকে শ্যাম্পু দিয়ে ধুবে না, এমনি নর্মাল জল দিয়ে ধুবে। 2 দিন পরে শ্যাম্পু করবে, তাতে দেখবে কালারটা আরও বেশি দিন লাস্টিং করবে। চলো ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওতে লাইক এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো।